আজকে রেসিপি পাইনাপেল প্রন। তো দেখে নিন, প্রথমেই আমরা এখানে 150 গ্রাম চিংড়ি, মিডিয়াম সাইজের চিংড়ি, এটাকে আমরা লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, এই মোটামুটি আধা ঘন্টার জন্য। এরপর আমরা একটা সস প্রিপেয়ার করে নেব। প্রথমেই একটা বাটিতে নিয়ে নেব 3 চামচ মতো টমেটো কেচাপ। তো ফার্স্টেই টমেটো কেচাপটা অ্যাড করে নিতে হবে 3 চামচ। তো প্রথমেই টমেটো কেচাপটা বাটিতে নিয়ে নেওয়ার পরে এরপর আমরা এখানে নেব 3 চামচ লাইট সয়া সস। তো সেম কোয়ান্টিটি, সেম চামচেই মেজারমেন্টটা করতে হবে। তো 3 চামচ লাইট সয়া সস নিয়ে নেওয়ার পরে এখানে আমরা আরও নেব সেটা হচ্ছে ভিনিগারও নিয়ে নেব সেম 3 চামচ। ওই সেম চামচেরই 3 চামচ ভিনিগার নিয়ে নেব। এবার ভিনিগারটা নিয়েও 3টে জিনিস একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা এখানে দিয়ে দেব হচ্ছে কিছুটা গোলমরিচের গুঁড়ো। এখানে হোয়াইট পেপার পাউডার দিলে বেশি ভালো হয়, বাট আমার কাছে ছিল না, তাই আমি ব্ল্যাক পেপার পাউডারই ইউজ করেছি। সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার এখানে আমরা মিশিয়ে নিয়েছি। তো সব কিছু দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব 2 চামচের মতো চিনি। তো এখানে আমি এই একই চামচের 2 চামচ না, এখানে মোটামুটি 1.5 চামচ মতো চিনি, মানে যে যেরকম খায় সেই হিসাবে নিতে পারে, নিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার এই যে আমাদের ম্যারিনেট করা প্রনটা ছিল, এর মধ্যে আমরা প্রথমেই দিয়ে দেব 1 চামচের মতো ময়দা। এখানে বড় চামচের 1 চামচের ময়দা লাগবে। তো ময়দা দিয়ে নেওয়ার পরে এরপর আমরা এখানে মিশিয়ে নেব ওই সেম চামচেরই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো সেম কোয়ান্টিটির ময়দা আর কর্নফ্লাওয়ার এখানে নিয়ে নিতে হবে। তো ময়দা, কর্নফ্লাওয়ার এই দুটো জিনিস দেওয়ার পর এবার আমরা একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফেটানো ডিম থেকে 2 চামচের মতো ডিমের গোলা এর মধ্যে দিয়ে দেব। তো এরপরে আমরা সব কিছু দিয়ে এই চিংড়িটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিংড়িটার মধ্যে যেহেতু আগে থেকে লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই এই পর্যায়ে লবণ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ময়দা আর কর্নফ্লাওয়ারটা যথেষ্ট। তো এভাবে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এরপর আমরা একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো তেল খুব ভালো করে একদম ধোয়া ওঠা গরম হয়ে যাওয়ার পরে এরপর যে চিংড়িটা আমরা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়িটা এখানে একে একে দিয়ে আমরা চিংড়িটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তো একসাথে আমরা এখানে সব চিংড়িটাই দিয়ে দিয়েছি। তো দেখুন এইরকম একটা গোল্ডেন ব্রাউন হবে। আর চিংড়িটা ভাজতে ভাজতে এই ফাঁকে আমরা কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটা বড় বড় করে কেটে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকামটাও চাইনিজ স্টাইলে বড় বড় করে ত্রিকোণ আকারে কেটে নিয়েছি। তো ওই ফাঁকে দেখুন আমাদের প্রনটাও ভাজা হয়ে গেছে। তো প্রনটা এরকমই গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, খুব বেশি ওভারকুক করার দরকার নেই, তার কারণ চিংড়ি খুব বেশি ওভারকুক হয়ে গেলে রাবারি হয়ে যায়। তো সেই জন্য এইরকমই গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভেজে এটাকে আলাদা একটা জায়গায় উঠিয়ে রাখতে হবে। তো এইভাবে চিংড়িগুলো সব কটা ভাজা হয়ে গেলে এই যে তেলটাতে আমরা চিংড়িটা ভেজেছিলাম, এই সেম তেলটাতেই যে পেঁয়াজটা আমরা এরকম বড় বড় ডাইস করে কেটে ছাড়িয়ে রেখেছি, সেই পেঁয়াজের কিছুটা অংশ এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরেও এই সেম তেলেই কিছুটা পরিমাণ ওরকম ত্রিকোণাকারে কেটে রাখা যে আমাদের ক্যাপসিকামটা ছিল, সেটাও আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এটা দিয়ে একবার খুব ভালো করে সটে করে নিতে হবে, এরকম ছাকা তেলেই চিংড়ি ভাজার তেলটাতে। তো একবার নেড়েচেড়ে খুব ভালো করে জাস্ট 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটাও থাকে। তো এভাবে ভেজে নেওয়ার পরে এবার তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে তেল থেকে। এবার একটা প্যানের মধ্যে সামান্য 1 চামচের মতো তেল আমরা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমরা যে সসটা মিক্স করে যেটা বানিয়ে রেখেছিলাম, সেই সসটা এই প্যানের মধ্যে অ্যাড করে দেব। আর সেই সসের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও এখানে আমরা অ্যাড করব, খুবই সামান্য জলও আমরা এখানে অ্যাড করে নিয়েছি। তো এবারেই সস আর যে জলটা আমরা দিলাম, তো ওটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে আমাদের আনারসটা যেটা ছিল, পাইনাপেল যেটা, সেটাকে এরকম সরু সরু স্লাইস করে কেটে রেখেছি, সামান্য পরিমাণ পাইনাপেল। তো এই আনারসটা আমরা এই সসের মধ্যে দিয়ে দেব। এবার এই আনারসটি সসের মধ্যে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, খুবই সামান্য লবণ লাগবে, তার কারণ সসের মধ্যে অলরেডি লবণ থাকে। তো এবার এইটা দেওয়ার পরে এই আনারসটার সাথে সসটাকে কুক হতে দেব।
অ্যাটলিস্ট 2 মিনিটের জন্য। আর এখানে আমরা ঝালের জন্য ব্যবহার করেছি সামান্য লঙ্কার বীজ। এই লঙ্কার বীজটা দিলে তাহলে আর এটা মুখে পড়বে না, আর ঝালটাও খুব ভালো হবে। তো সামান্য লঙ্কার বীজ এখানে দিয়ে দিয়েছি। এবার এই অবস্থায় সসটাকে এরকম শুকিয়ে নিতে হবে, মানে আনারসটাও সেদ্ধ হয়ে যাবে আর সসটাও শুকিয়ে যাবে। এবার এই অবস্থায় যে চিংড়ি আর যে সবজিটা, যেটা মানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেটা আমরা ভেজে রেখেছিলাম, তো সেটাকে মিশিয়ে দিয়ে একবার খুব ভালো করে টস করে নিতে হবে। মানে চিংড়ির সাথে যে সসটা আছে আর যে সবজির সাথে যে সসটা আছে সেটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পাইনঅ্যাপেল প্রন। তো এই পাইনঅ্যাপেলের সিজনে এটা খুবই চটপটা, মানে খুবই অসাধারণ খেতে লাগে এই ডিশটি। স্টার্টার হিসেবে এটা খুবই ভালো আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একদমই কম উপকরণে। তো এই পাইনঅ্যাপেলের সিজনে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাদের জানাবেন যে কেমন লাগলো।